হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে গেলাম, আর এই তো বাচ্চাদের জন্য টিফিন রেডি করব। আমার আগে থেকে কিছু মোমো তৈরি করা ছিল, তো এখন আমি সেগুলো একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর এই তো বাচ্চাদের টিফিনটাও রেডি করে দিলাম। আমি সব কিছু রেডি করে ব্যাগে ঢুকিয়ে দিলাম, আর এখন ওরা স্কুলে চলে যাবে। আর এই তো তাদেরকে বিদায় করে দিয়ে আমি চলে আসব কিচেনে। তো এসে দেখি ওর বাবা বাজার থেকে চলে আসছে, ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছে। আর আমি এদিকে ওর জন্য একটু গ্লুকোজ করে দিলাম, যেহেতু বাইরে থেকে আসছে, খুব গরম ছিল। আর এই তো আমি এদিকে সবজিগুলো সব গুছিয়ে রাখলাম। আর আজকে শাপলাও নিয়ে আসছিল, সব শাক সবজি আজকে একসাথে নিয়ে আসছে। আর আমি কিচেনে চলে গেলাম। কিচেনে গিয়ে প্রথম আমি শাপলাগুলোকে ভাপ দিয়ে নিলাম, পানি ঝরিয়ে নিলাম। আর এখন এই তো কড়াইতে কিছু শুকনো মরিচ ভেজে নিলাম, আর কিছু চিংড়ি মাছ আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছিলাম। তো এগুলো একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে আসলে খাইতে ভালো লাগে না। আর এদিকে মাছগুলো সব আমি ভাজা হয়ে গেলে উঠায় নিব একটা প্লেটে। আর এদিকে কিছু রসুন কুচি দিয়ে দেব, আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব, আর একটু হলুদ দিব, যেন দেখতে একটু হালকা হলুদ কালার হয়। এটা আমি শাকের মতো করে ভেজে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা কিছু নেড়ে ছেড়ে, আর সেই যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি 2টা মরিচ ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম, কারণ শুকনো মরিচ ভাজা শাকের সাথে খুবই ভালো লাগে। আর এই তো আমি অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে এখন ভাজিটা নামিয়ে ফেলবো। আর আজকে রান্না করব কাতল মাছ। তো আমি এখানে কাতল মাছের কিছু পিস নিয়ে নিলাম, আর সেখানে কিছু হলুদ মরিচ লবণ একসাথে মিক্সড করে মেখে নিচ্ছিলাম। আর এই তো মাখা হয়ে গেলে আমি এগুলাকে ফ্রাই করে নেব। আর এই তো কড়াইতে আমি এক এক করে দিয়ে দিচ্ছি, মাছগুলো ফ্রাই হয়ে যাচ্ছে। আমি সবসময় মাছ খুব বেশি ফ্রাই করি, কিন্তু আজকে মাছগুলো হালকা ফ্রাই করলাম, কারণ এক এক দিন এক এক রকম করে রান্না করলে ভালো লাগে খেতে। তো স্বাদেরও কিছুটা ভিন্নতার দরকার থাকে। আর এই তো আমার বাকি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো আজকের মাছগুলো আমি কোনো সবজি দেব না, শুধু ভুনা করব। আর এই তো আমার এই ধাপের মাছগুলো ভাজা হয়ে গেল। আর এই তো সবগুলো আমি একসাথে করে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে একটু ভুনা করে নেব। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল ভাজা হলে আমি এখানে মশলা কষাই নেব। প্রথমে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিছি, এই জন্য যেন কালারটা দেখতে একদম কালারফুল হয়। অনেক সময় হয় কি, যখন আদা রসুনটা আমরা আগে দিয়ে দিই তখন তরকারির কালারটা কালারফুল হয় না। আর এই তো এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। ওদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছিল, তা সবটুকু দেখানো হয়নি। আর এদিকে আমি একটু কাঁচামরিচও দিয়ে দিলাম সাথে। আর আমার খুব উল্টে দিতে একটু অসুবিধা হচ্ছিল, মাছের পিসগুলো একটু মোটামুটি বড় সাইজের ছিল। এখন দেখতেছি যে নাড়তে গিয়ে আমার ভেঙে যাচ্ছিল, তো আমি আর বেশি নাড়ানাড়ি করিনি। তা উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিলাম। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তো যখন ঠান্ডা হয়েছে তখন আমার ঝোল ঠিকই শুকিয়ে গেছে। আর এই তো আজকে রান্না করব লাউ। তো লাউগুলো রান্না করার জন্য আমি একটা পাতিলে কিছু মাছ দিলাম, আর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সামান্য একটু হলুদ আর লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল একসাথে মাছগুলোকে মেখে আমি মাছগুলো প্রথমে কষায় নিয়েছিলাম। যখন মাছগুলো কষানো হয়ে গেছে তখন আমি তখনই মাছগুলো উঠিয়ে
কাটা পরিষ্কার করে রেখেছিলাম। আর যখন লাউগুলো মোটামুটি হয়ে আসছিল তখনই আমি মাছটা দিয়ে দিয়েছিলাম লাউয়ের মাঝে। আর লাউ রান্নার পরে আমি একটু তেলে বাগার দিয়ে নিব। তো তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা যখন একটু বেরেস্তা কালার হয়েছিল তখনই আমি লাউটা দিয়ে দিয়েছিলাম। আর একটু পরে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি লাউটা নামিয়ে নিয়েছিলাম। আর এইভাবে খেতে লাউটা আমাদের কাছে অনেক ভালো লাগে, কারণ এক একজন এক এক রকমভাবে রান্না করে, কারো রান্নার সাথে কারো রান্নার মিল থাকে না। আর এই তো বাচ্চারাও স্কুল থেকে চলে আসছিল, তখন আমি বাচ্চাদের জন্য কিছু ফল রেডি করেছিলাম। একটা আনারস কেটে রেখেছিলাম আর আম, আর সাথে একটা জাম্বুরা রেডি করেছিলাম, ওটাও ভর্তা মেখে দিয়ে দিলাম। তো আমরা সবাই বসে এগুলো খেয়ে নিলাম। আর হঠাৎ করে মেহমান চলে আসছিল, আমি চা তৈরি করতেছিলাম, ওই মুহূর্তে দেখলাম যে মেহমান চলে আসছে। তো এরপর আমি আর ভিডিওটা বেশি মেক করতে পারি নাই। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার জন্য সবাই ওয়েট করবেন আর আমার পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন। খোদা হাফেজ।